বিয়ে বাড়ির মাংস নাম শুনলে জিভে পানি চলে আসে। এর মেন কারণ এর অতুলনীয় স্বাদ। এই অতুলনীয় স্বাদের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর ভিতরে রান্নার প্রসিডিওর, স্পেসিফিক কিছু ইনগ্রিডিয়েন্টসের কিছু ব্যবহার। তো আমি আপনাদের একদম সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে করে দেখাবো বিয়ে বাড়ির মাংস। অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি প্রথমে যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো একটা বাটিতে নিয়ে নেব। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা মিক্স করে কিছু পানি দিয়ে গুলিয়ে নেব এবং আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে গ্রেভিটা ভালো হবে এবং বাটা মশলার একটা ফিল পাওয়া যাবে। তবে আপনারা চাইলে সরাসরি গুঁড়া মশলাটা রান্না ব্যবহার করতে পারেন। আমি আজকে 2 কেজি মাংস রান্না করব, সেই অনুপাতে মশলাগুলো নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। প্রথমে চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি। 100 গ্রামের মতো তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, 3-4টা তেজপাতা এবং 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, লাল করব না, বাস 2 থেকে 3 মিনিটের মতো। পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দেব সেই মশলার মিশ্রণটা। মশলাটা একটু কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি এবং সেই সাথে পরিমাণ মতো লবণ। আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেলটা ভেসে না উঠবে। এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেব মাংস। আমি এখানে হাড় সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসও নিতে পারেন। প্রসেসটা কিন্তু একই। দেখুন, শুরুতে কিন্তু বলেছিলাম আপনাদের বিয়ে বাড়ির মাংসের অতুলনীয় স্বাদের পিছনে যে স্পেসিফিক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেটা ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ ভুলে গিয়েছি, সেটা হলো আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। বন্ধুরা, ভুল করার জন্য আমি অনেক দুঃখিত। আপনারা মশলা কষানোর সময় আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। এখন আমি এটা 20 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। এই 20 মিনিটে আমি কয়েকবার অফ স্ক্রিনে মাংসটা নেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসটা দেখতে কত চমৎকার লাগছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। বাদাম বাটাটা আমরা পরে দিলাম, এজন্য বাদাম বাটাটা খুব সহজে তলায় লেগে যায়, তখন মাংসটা কষাতে একটু কষ্ট হয়ে যায়। আবার বিয়ে বাড়ির মাংসে বাদাম বাটাটা দিতেই হবে, কারণ বাদাম বাটাটা দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা একদম লোতে করে দেব। বিয়ে বাড়ির মাংসে পানি ব্যবহার করা হয় না, কারণ তারা বেশি পরিমাণ মাংস রান্না করে। সো মাংস থেকে যে পরিমাণ পানি বের হয় তাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমরা বাসা বাড়িতে অল্প মাংস রান্না করি, যার কারণে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয় তা দিয়ে মাংসটা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় না। তাই আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন মাংসটা বলক চলে আসলে ঢাকনাটা লাগিয়ে দেব। মাংসটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরো সিদ্ধ হয়ে না যায়। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই তো বন্ধুরা, কত সহজভাবে করে দেখালাম বিয়ে বাড়ির মাংস। সো গাইস, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।